অর্থ এটাই, আপনার হার্ট পচে গেছে তো আপনি পচে গেছে। যদি হার্ট মরে যায় মানুষের জীবিত থাকা অসম্ভব। তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে তিনি হার্টে পাঠালেন। কেন পাঠালেন? ওগো আমার হাবিব, আপনি হার্টে মেহনত করেন, আপনি হার্টে মেহনত করেন, জাজিরাতুল আরবে মেহনত করেন। যদি পুরা আরব ঠিক হয়ে যায়, যদি হার্ট ঠিক হয়ে যায়, আপনার জন্য পুরা দুনিয়া ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই যেই সময় আরবে পছন্দ হচ্ছে, সেই সময় সারা মুসলিম দেশগুলোকে মধ্যে পছন্দ ধরা শুরু করছে। আরবের সমস্যা, এই জন্য সব জায়গায় সমস্যা। হার্টের সমস্যা, পুরা বডিতে সমস্যা। এক নাম্বার, আল্লাহ রাসূলকে এই জন্য হার্টে পাঠাইছে যে আপনি সহজে পুরা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আল্লাহ তাআলার যেই মেসেজ, উপদেশ, আপনাকে যেই বার্তা দিয়ে আল্লাহ পাঠালেন, আপনি সহজে সাকসেস হবেন। দুই নাম্বার, কেন পাঠালেন খুব সহজে বুঝবেন। আপনি যদি কোনো একটা পুকুরে যদি মাঝখানে একটা ঢিল মারে, তো চতুর্দিকে এই ঢিল মারার ধাক্কাটা সমানভাবে ছড়িয়ে যাবে কি যাবে না? যাবে। যদি একদিকে মারে তো ওই দিকে দ্রুতভাবে শেষের দিকে চলে যাবে, অন্য দিকে যাইতে যাইতে এই স্পিডটা স্লো হয়ে যাবে। ঠিক বললাম কিনা? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জাজিরাতুল আরবে এই জন্য পাঠিয়েছেন। পুরা বিশ্বের মানচিত্রের মধ্যে জাজিরাতুল হচ্ছে বিশ্বের মিডল পয়েন্ট, মাঝখান। এই জন্য আল্লাহ তাআলা কাবা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কতাদা, মুজাহিদ সহকারে সকলেই বলেন, যদি আরশে আজিম থেকে আল্লাহ তাআলা কোনো একটা কঙ্কর দানা যদি তিনি এইভাবে ফেলে দেন, তো সরাসরি বাইতুল্লাহর ছাদে এসে সেই কঙ্করটা পড়বে। সুবহানাল্লাহ। একেবারে মক্কা কাবা সরাসরি মিডল পয়েন্টে আরশে আজিমের নিচে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জাজিরাতুল আরবে এই জন্য পাঠিয়েছেন। ওগো হাবিব, আপনাকে যদি আমি কাশ্মীরে পাঠাতাম, যদি সুইজারল্যান্ডে পাঠাতাম, তো আপনি আপনার প্রোগ্রামকে, দ্বীনি দাওয়াতকে সমান তালে আপনি একই সময় সারা বিশ্বে আপনি পৌঁছাইতে সক্ষম হইতেন না। আপনাকে জাজিরাতুল আরবে আমি এই জন্য পাঠিয়েছি, যেহেতু জাজিরাতুল পুরা আরবের মানচিত্রের দিকে মিডল পয়েন্ট, মাঝখান। আপনি যাতে এখান থেকে আল্লাহ তাআলার মিশন খুব সংক্ষিপ্ত সময়ে সঠিকভাবে সারা বিশ্বে সমান তালে সমানভাবে একই মুহূর্তে পৌঁছাতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য যেই সময় মক্কা থেকে মদিনায় দাওয়াত এসেছে, সেই সময়ে চীনে, ভারত উপমহাদেশে সাহাবীদের মাধ্যমে দাওয়াত এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী এসেছেন। এই জন্য আমাদের বুজুর্গানি দ্বীন বলেন যে ইসলাম এদেশে কচুরি পানার ন্যায় বেশি আসে নাই, এসেছে রক্তের স্রোতে। যদি ইসলামকে এদেশের মানুষের অন্তর থেকে কেড়ে নিতে হয় যদি কেউ ভাবে, তো এর চেয়ে আরো বেশি রক্তের স্রোতে ইসলাম চলে যাবে। আচ্ছা, একটি ইতিহাসের দিকে আমি আপনি যাই। 1803 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 150 বছর ব্রিটিশরা আমাদের এই দেশে তারা শাসন করেছে। কারা? ব্রিটিশরা। আচ্ছা বলেন তো, ব্রিটিশরা যে এই 150 বছর আমাদের পুরা ভারত উপমহাদেশ শাসন করেছে, তারা কি দেশের মালিক ছিল নাকি তারা দেশের ডাকাত ছিল? তারা ডাকাত ছিল না? ডাকাত ছিল। এখন বিভিন্ন এই ব্রিটিশদের এক চামচা আছে, মুসলমানের রক্ত পিপাসু চাওয়ালা মোদি, এ আমাদের বাংলাদেশকে মাঝে মাঝে ধাক্কা দেয়। আচ্ছা আপনি বলেন, আল্লাহ তাআলা ভিটামিন রাখছেন পোষাবে মুতে নাকি দুধে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা ভিটামিন রাখছেন মুতে না দুধে? গোশে না গোবরে? বাংলাদেশের মুসলমান কি মুদ খায় না দুধ খায়? বাংলাদেশের মুসলমান কি গোবর খায় না গোশ খায়? ওরা কি খায়? ধাক্কা দেয়।
আমার মাহফিল ছিল এই কিছুদিন আগে জামালপুর দেওয়ানগঞ্জ নদী এই সাইড ওই সাইড, তো ওরা মাহফিলকে ওইভাবেই সাজাইছে যাতে দাদারা শুনতে পারে। আমি আমার বক্তব্যে বলেছি, দাদা আমাদেরকে এতটা দুর্বল ভেবেন না, আমরা 1803 সালও পাই নাই, 47ও পাই নাই, আমরা 18 কোটি বাঙালি কেচি ছুরি নিয়ে প্রস্তুত আছি, আপনাদেরকে আমরা বিনা পরিশ্রমে সকলকে খতনা করাই দেব। যেন ঐক্য থাকে। কখনো মৌলভী বাজারে ধাক্কা দিচ্ছে, কখনো বেনাপোলে দিচ্ছে, কখনো দিনাজপুরে দিচ্ছে, কখনো পঞ্চগড়ে দিচ্ছে, তামাশা। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে। তো বলছিলাম যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কেন মক্কায় পাঠালেন? মক্কা পাঠালেন এই জন্য আল্লাহ বিমাসিরাতা শাহরিন وجعلت لي الأرض مسجدا وطهورا وأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي وأحلت لي الغنائم وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة وأعطيت الشفاعة رواه البخاري ومسلم أو كما قال رسولنا صلى الله عليه وسلم محبوب खुदा शाफिअ महशर है हमारा महबूब खुदा शाफिअ महशर है हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा मेराज की हमारा नबी सबअ समावात मेराज की हमारा नबी सबअ समावात नहीं भुला वहाँ नबी हम गुनहगार उम्मत नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत उल्फत है ना औलाद से ना माल ज़र से समझा हो अजीज आपको दिल जान जिगर से आजिज हो गुनहगार हो ऐ खालिक अकबर आजिज हो गुनहगार हो ऐ खालिक अकबर दिन रात ये करता हो दुआ हाथ उठाकर दिन रात ये करता हो दुआ हाथ उठाकर मरकजुन नूर अल कासिमिया गाजीपुरेर उद्योगे आयोजित ওয়াজ দোয়া মাহফিলে সম্মুখপানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা লাউড স্পিকারের আওয়াজ যতদূর যাচ্ছে আমার পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলা এই গভীর রজনীতে শিরকে উপেক্ষা করে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য জান্নাতের মেহমান হওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য সেই রূপ কিছু আমল বলার এবং শোনার যে রব আমাদেরকে এতটুক সুযোগ করে দিলেন সেই রবের দরবারে দিল খুলে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যেই বিষয়ে আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়ে আসছিলাম সেই বিষয়ে আলোচনা করব না, সংক্ষেপে কিছু কথা বলি। আল্লাহ তাআলা সমস্ত রাসূলদের জন্য তিনটা জিনিস নির্দিষ্ট করেছিলেন। কয়টা জিনিস? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা সমস্ত রাসূল সমস্ত নবীদের জন্য তিনটা জিনিস নির্দিষ্ট করেছিলেন। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার, সমস্ত নবী সমস্ত রাসূলদের জন্য কওম নির্দিষ্ট।
সমস্ত নবী সমস্ত রসুলদের জন্য এলাকা নির্দিষ্ট, সমস্ত নবী সমস্ত রসুলদের জন্য সময় নির্দিষ্ট। কয়টা জিনিস? তিনটা জিনিস। কওম নির্দিষ্ট, অঞ্চল নির্দিষ্ট, সময় নির্দিষ্ট। আল্লাহ তাআলা আমার আপনার হাবিবের জন্য সব কিছুকে ওপেন করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার আপনার রসুলের জন্য কওম নির্দিষ্ট না, অঞ্চল নির্দিষ্ট না, সময়ও নির্দিষ্ট না। আমার আপনার নবী বিশ্ব নবী, বলেন আমার আপনার নবী বিশ্ব নবী। তিনি কিয়ামত পর্যন্ত সমস্ত মানব দানবের নবী, সমস্ত অঞ্চলের নবী। আমি আপনাদেরকে আমাদের নবীর শান শোনাবো। আমি আপনি আমার আপনার নবীকে চিনতে পারি নাই, চিনি নাই। আমার আপনার চলা, আমার আপনার বডি, আমার আপনার পরিবার, আমার আপনার সমাজ, আমার আপনার রাষ্ট্র, আমার আপনার সংসদ, আমার আপনার কমপ্লেক্স, মার্কেট, শপিং মল, ব্যবসা বাণিজ্য, নীতি বলে আমি আপনি আমার আপনার রসুলকে চিনি নাই। সহজে আপনি আপনার ঘরের আয়নার সামনে দাঁড়ান, আপনি চুল থেকে শুরু করেন, আপনি চুল ধরে বলেন, হে চুল, তুই কি আমার নবীর চুল? আপনি আপনার চেহারা ধরেন, আপনার চেহারা দিকে সম্বোধন করে বলেন, হে চেহারা, তুই কি আমার নবীর চেহারা? আমার নবীর চেহারায় কি দাড়ি ছিল না? আপনি আরেকটু নিচে আসেন, আপনার টাই ধরে বলেন, তুই যে টাই পরছস এটা কি আমার নবীর? আরেকটু নিচে আসেন, আপনার পোশাক ধরে বলেন, হে পোশাক, তুই কি আমার নবীর পোশাক? আরেকটু নিচে আসেন, আপনি প্যান্ট ধরে বলেন, তুই কি আমার নবীর পোশাক? আপনি মা বোন হইলে আপনি আয়নার সামনে গিয়ে বলেন যে তুমি কি আয়েশার মতন, তুমি কি খাদিজার মতন, হাফসার মতন, মাইমুনার মতন, আল্লাহর রাসূলের স্ত্রীগণের মতন? দেখবেন প্রশ্ন আসবে, না না, আমি আপনি আমার আপনার রসুলকে চিনি নাই। আল্লাহ তাআলার হাবিবকে আমাদের সম্মুখে তিনি পরিচয় করিয়েছেন। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে কুরআনুল কারীমের মাধ্যমে জাতির সম্মুখে তিনি পরিচিতি করাইয়াছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আল্লাহ তাআলা সূরাতুস সফ আয়াত 6 বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম কি বলেন? যখন ঈসা ইবনে মারইয়াম তিনি বনি ইসরাইলদেরকে বললেন, কাদেরকে বললেন? খুব ভালো করে বুঝবেন, বহু প্রশ্নের সমাধান আপনি পেয়ে যাবেন, বিশেষভাবে যুবকরা। ঈসা ইবনে মারইয়াম তিনি বনি ইসরাইলকে বললেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। কে বললেন? ঈসা ইবনে মারইয়াম। কাদেরকে বললেন? বনি ইসরাইল। মুখস্থ রাখতে হবে। কাদেরকে বললেন? বনি ইসরাইল। তো ঈসা নবী তিনি কাদের নবী? বলেন ঈসা নবী তিনি কাদের নবী? আরো জোরে বলেন, ঈসা নবী কাদের নবী? তো বাংলাদেশ এটা কি বনি ইসরাইল না বাংলাদেশ? ইন্ডিয়া, নেপাল, ভুটান, আরব আমিরাত, ইউরোপ, অস্ট্রেলিয়া, তো সারা পৃথিবীতে যেই সমস্ত পোপরা, খ্রিস্টানরা ঈসা নবীর দাওয়াত দেয়, তারা কি নবীর কথা মানলো নাকি অমান্য করলো? বুঝতে হবে, বুঝবে, কোরআন দিয়ে বুঝবে। ঈসা নবী তিনি বনি ইসরাইলের জন্য নবী, তিনি মুসলমানদের জন্য নবী না। তিনি বাংলাদেশের জন্য, নাকি আপনি এখনো সংশয় আছে যে বাংলাদেশ এটা আবার বনি ইসরাইল কি?
বাংলাদেশ এটা ইসরায়েল না, বনি ইসরায়েল না, বনি ইসরায়েল যেটা এখন আছে, ইসরায়েল যেটাকে আমরা আপনারা বলি। তো ঈসা নবীর ঘোষণা তিনি দিলেন, তিনি প্রকাশ করলেন যে আমি যে এই দাবি বললাম, আমি যে তোমাদের নবী, আমি দুইটা প্রমাণ দিচ্ছি। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি ঈসা ইবনে মারইয়াম যে তোমাদের প্রতি রাসূল, আমার এক নাম্বার প্রমাণ হচ্ছে তাওরাত। তাওরাত কিতাবে আমি ঈসা ইবনে মারইয়ামের বিস্তৃত বিবরণ আছে। আমার জন্ম কখন হবে, কোথায় হবে, কোন মাধ্যমে হবে, আমি কাদের নবী হব, আমার সহযোগী কারা হবে, আমার বৈশিষ্ট্য কেমন হবে, আমার অনুসারীদের বৈশিষ্ট্য কেমন হবে। হে ইহুদি জাতি, তোমরা তোমাদের কিতাবে বিস্তৃতভাবে তোমরা পাবা। আরো একটা, আমি যে নবী তোমাদেরকে বলছি, ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد, আমার পর একজন নবী আসবে, তার নাম আহমদ, তার ব্যাপারে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। নবী আসেন নাই, তিনি আসবে, তার নাম ঈসা কালিল, ঈসা রূহুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা জানান দিলেন। এই জন্য আমার আপনার নবী সারা বিশ্বের নবী, সারা দুনিয়ার নবী। আল্লাহ তাআলা সূরাতুস সাবা আয়াত 28 আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফা লিন্নাস বাশীরান ওয়া নাযীরা। ও আমার হাবিব, আমি আপনাকে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য বানাই নাই, ইল্লা কাফাতাল লিন্নাস, সমগ্র বিশ্বের মানবের জন্য আপনাকে আমি রাসূল হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আপনি মানুষদেরকে সুসংবাদ শোনাবেন, তাদেরকে সতর্ক করবেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহ তাআলাই বলেন অধিকাংশ মানুষ কিন্তু এটা বুঝবে না। এই জন্য আমার আপনার রাসূল তিনি বিশ্ব নবী, গোটা দুনিয়ার নবী। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার হাবিবকে আল্লাহ তাআলা দান করেছেন। ভাষা দিয়েছেন তো শ্রেষ্ঠ ভাষা দিয়েছেন, স্ত্রীদের দিয়েছেন তো শ্রেষ্ঠ রমণীদের দিয়েছেন, বন্ধু দিয়েছেন তো শ্রেষ্ঠ বন্ধু দিয়েছেন, দেশ দিয়েছেন তো শ্রেষ্ঠ দেশ দিয়েছেন, কিতাব দিয়েছেন তো শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, নবী বানিয়েছেন তো শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, উম্মত দিয়েছেন তো শ্রেষ্ঠ উম্মত দিয়েছেন। আমার আপনার রাসূলের সম্মানের কারণে আরবি ভাষা সম্মানিত হয়েছে। এই জন্য আরবি ভাষা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা। নাকি ইংলিশ? আপনি যখন মারা যাবেন কবরে কি আপনাকে মুনকার নাকি প্রশ্ন করবে, হাউ আর ইউ? কি প্রশ্ন করবে, কোন ভাষায়? এই জন্য আরবি ভাষা দুনিয়ার নিচেও চলে, আসমানের উপরও চলে। দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আরশে আজিম উপরে নিচে সব জায়গায় আরবি ভাষা চলে। দুনিয়ার নিচেও আরবি ভাষা চলে, পূর্ণ দুনিয়াতেও আরবি ভাষা চলে। এই জন্য আরবি ভাষাকে আমার আপনার রাসূলের ভাষা হিসাবে আল্লাহ তাআলা দান করেছে। আমার আপনার রাসূলের কারণে আরবি ভাষা দামি হয়েছে। আরবি ভাষার কারণে আমার আপনার রাসূল দামি হন নাই, আমার আপনার রাসূলের দামের কারণে আরবি ভাষা দামি হয়েছে। সুবহানাল্লাহ। আরবি ভাষা দামি হয়েছে। প্রশ্ন আসতে পারে, তো আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা মক্কা এই মরুভূমি বালুকাময় অঞ্চলে কেন পাঠালেন? পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ড, কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, জান্নাতের মতন পরিবেশ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত দান করলেন,
কিন্তু মক্কা এই মরুভূমি অঞ্চল, বালুকাময় অঞ্চলে কেন মানবজনহীন এলাকায় আল্লাহর রাসূলকে পাঠালেন? প্রশ্ন, গবেষণামূলক, গবেষণা করবেন। কেন পাঠালেন? পাঠালেন দুই কারণে। উত্তর, দুই কারণ। আমরা যারা পড়ালেখা করি, মানচিত্র পড়ি, ওয়াল ম্যাপে দেখলে আপনি বুঝতে পারবেন মানব দেহে যে এরকম ভাবে হাড় আছে, তিন দিক থেকে শূন্যতে ঝুলন্ত, এক দিক থেকে উপরের দিকে লাগানো, হাট হেলতে দুলতে থাকে। বিজ্ঞানরা বলে হাড়ও কথা বলে, লাভ ডাব বলে, কিন্তু মুসলিম গবেষকরা বলে না, সে রব রব বলে। সুবহানাল্লাহ। কি বলে? রব রব বলে, লাভ ডাব বলে না। মানব দেহে যেইভাবে হাড় আছে, অনুরূপ ভাবে আরব, জাজিরাতুল আরবকে বলা হয়, ভূবিজ্ঞানীরা বলেন জাজিরাতুল আরবকে ওনারা জিওগ্রাফি হার্ট বলেন। আপনি যদি পুরা বিশ্বের মানচিত্রের দিকে তাকান তো দেখবেন পুরা জাজিরাতুল আরব তিন দিক থেকে শূন্য, তিন দিকে পানি, একদিকে ওমান উপসাগর, অপর দিকে আপনার আরব উপসাগর, অপর দিক থেকে ভারত মহাসাগর, পশ্চিম দিক থেকে লোহিত সাগর, তিন দিক থেকে নদী, তিন দিক থেকে সাগর, শুধু একদিক থেকে ইরাক জর্ডানের দিক থেকে শুধু লাগোয়া। এটাও হাড়ের মতো। আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা হাড়ে পাঠিয়েলেন। কেন পাঠালেন? দুই কারণে। এক নাম্বার, আমার আপনার রাসূল দুনিয়াতে আসার আগে যত পৃথিবীর দার্শনিক ছিল, বৈজ্ঞানিক ছিল, প্রশ্ন আসতে পারে আল্লাহর রাসূল জন্মের আগে দার্শনিক কোথায় পাওয়া যাইত? ইরানে পাওয়া যাইত, ইরাকে পাওয়া যাইত, রোমানে পাওয়া যাইত, গ্রিকে পাওয়া যাইত, বিবিলিয়ানে পাওয়া যাইত। সমস্ত পৃথিবীর দার্শনিকদের থিওরি ছিল, তাদের কথা ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার বিবেক, মানুষকে নিয়ন্ত্রণ করে তার বিবেক। আল্লাহর রাসূল নবী হলেন, সমস্ত দার্শনিকদের কথাকে তিনি প্রত্যাখ্যান করলেন যে দার্শনিকদের কথা ভুল, মানুষকে তার বিবেক নিয়ন্ত্রণ করে না। তো মানুষকে কে নিয়ন্ত্রণ করে? النعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহর হাবিব বলেন, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুমা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো মানব দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, যদি সেই টুকরাটি ভালো হয়ে যায় মানুষের পুরা দেহ ভালো হয়ে যায়, আর যদি সেই টুকরাটা পচন ধরে নষ্ট হয় তো মানুষের পুরা শরীর পচে যায়। এই গোশতের টুকরার নাম হচ্ছে হাড় কলব। মানুষকে নিয়ন্ত্রণ করে তার বিবেক না, তার হার্ট। মানুষকে নিয়ন্ত্রণ করে কে? হার্ট। তো হাদিসের আক্ষরিক অর্থ এটাই, আপনার হার্ট পচে গেছে তো আপনি পচে গেছে। যদি হার্ট মরে যায় মানুষের জীবিত থাকা অসম্ভব। তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে তিনি হাড়ে পাঠালেন। কেন পাঠালেন? ওগো আমার হাবিব, আপনি হাড়ে মেহনত করেন, আপনি হাড়ে মেহনত করেন, জাজিরাতুল আরবে মেহনত করেন। যদি পুরা আরব ঠিক হয়ে যায়, যদি হাড় ঠিক হয়ে যায়, আপনার জন্য পুরা দুনিয়া ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই যেই সময় আরবে পচন ধরছে সেই সময় সারা মুসলিম দেশগুলোর মধ্যে পচন ধরা শুরু করছে। আরবের সমস্যা, এই জন্য সব জায়গায় সমস্যা, হার্টের সমস্যা, পুরা বডিতে সমস্যা। এক নাম্বার, আল্লাহ রাসূলকে এই জন্য হাড়ে পাঠাইছে যে আপনি সহজে পুরা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আল্লাহ তাআলার যেই মেসেজ, উপদেশ, আপনাকে যেই বার্তা দিয়ে আল্লাহ পাঠালেন, আপনি সহজে সাকসেস হবেন। দুই নাম্বার, কেন পাঠালেন? খুব সহজে বুঝবেন। আপনি যদি
কোনো একটা পুকুরে যদি মাঝখানে একটা ঢিল মারে, তো চতুর্দিকে এই ঢিল মারার ধাক্কাটা সমানভাবে ছড়িয়ে যাবে কি যাবে না? যাবে। যদি একদিকে মারে তো ওই দিকে দ্রুতভাবে শেষের দিকে চলে যাবে, অন্য দিকে যাইতে যাইতে এই স্পিডটা স্লো হয়ে যাবে। ঠিক বললাম কিনা? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জাজিরাতুল আরবে এই জন্য পাঠিয়েছেন। পুরা বিশ্বের মানচিত্রের মধ্যে জাজিরাতুল হচ্ছে বিশ্বের মিডল পয়েন্ট, মাঝখান। এই জন্য আল্লাহ তাআলা কাবা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কতাদা, মুজাহিদ সহকারে সকলেই বলেন, যদি আরশে আজিম থেকে আল্লাহ তাআলা কোনো একটা কঙ্কর দানা যদি তিনি এইভাবে ফেলে দেন, তো সরাসরি বাইতুল্লাহর ছাদে এসে সেই কঙ্করটা পড়বে। সুবহানাল্লাহ। একেবারে মক্কা কাবা সরাসরি মিডল পয়েন্টে আরশে আজিমের নিচে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জাজিরাতুল আরবে এই জন্য পাঠিয়েছেন। ওগো হাবিব, আপনাকে যদি আমি কাশ্মীরে পাঠাতাম, যদি সুইজারল্যান্ডে পাঠাতাম, তো আপনি আপনার প্রোগ্রামকে, দ্বীনি দাওয়াতকে সমান তালে আপনি একই সময় সারা বিশ্বে আপনি পৌঁছাইতে সক্ষম হইতেন না। আপনাকে জাজিরাতুল আরবে আমি এই জন্য পাঠিয়েছি, যেহেতু জাজিরাতুল পুরা আরবের মানচিত্রের দিকে মিডল পয়েন্ট, মাঝখান। আপনি যাতে এখান থেকে আল্লাহ তাআলার মিশন খুব সংক্ষিপ্ত সময়ে সঠিকভাবে সারা বিশ্বে সমান তালে সমানভাবে একই মুহূর্তে পৌঁছাতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য যেই সময় মক্কা থেকে মদিনায় দাওয়াত এসেছে, সেই সময়ে চীনে, ভারত উপমহাদেশে সাহাবীদের মাধ্যমে দাওয়াত এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী এসেছেন। এই জন্য আমাদের বুজুর্গানি দ্বীন বলেন যে ইসলাম এদেশে কচুরি পানার ন্যায় বেশি আসে নাই, এসেছে রক্তের স্রোতে। যদি ইসলামকে এদেশের মানুষের অন্তর থেকে কেড়ে নিতে হয় যদি কেউ ভাবে, তো এর চেয়ে আরো বেশি রক্তের স্রোতে ইসলাম চলে যাবে। আচ্ছা, একটি ইতিহাসের দিকে আমি আপনি যাই। 1803 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 150 বছর ব্রিটিশরা আমাদের এই দেশে তারা শাসন করেছে। কারা? ব্রিটিশরা। আচ্ছা বলেন তো, ব্রিটিশরা যে এই 150 বছর আমাদের পুরা ভারত উপমহাদেশ শাসন করেছে, তারা কি দেশের মালিক ছিল নাকি তারা দেশের ডাকাত ছিল? তারা ডাকাত ছিল না? ডাকাত ছিল। এখন বিভিন্ন এই ব্রিটিশদের এক চামচা আছে, মুসলমানের রক্ত পিপাসু চাওয়ালা মোদি, এ আমাদের বাংলাদেশকে মাঝে মাঝে ধাক্কা দেয়। আচ্ছা আপনি বলেন, আল্লাহ তাআলা ভিটামিন রাখছেন পোষাবে মুতে নাকি দুধে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা ভিটামিন রাখছেন মুতে না দুধে? গোশে না গোবরে? বাংলাদেশের মুসলমান কি মুদ খায় না দুধ খায়? বাংলাদেশের মুসলমান কি গোবর খায় না গোশ খায়? ওরা কি খায়? ধাক্কা দেয়। আমার মাহফিল ছিল এই কিছুদিন আগে জামালপুর, দেওয়ানগঞ্জ, নদী এই সেট ওই সেট। তো ওরা মাহফিলকে ওইভাবেই সাজাইছে যাতে দাদারা শুনতে পারে। আমি আমার বক্তব্যে বলেছি, দাদা আমাদেরকে এতটা দুর্বল ভেবেন না। আমরা 1803 সালও পাই নাই, 47ও পাই নাই। আমরা 18 কোটি বাঙালি কেচি ছুরি নিয়ে প্রস্তুত আছি। আপনাদেরকে আমরা বিনা পরিশ্রমে সকলকে খতনা করাই দেব। যেন ঐক্য থাকে। কখনো মৌলভী বাজারে ধাক্কা দিচ্ছে, কখনো বেনাপোলে দিচ্ছে, কখনো দিনাজপুরে দিচ্ছে, কখনো পঞ্চগড়ে দিচ্ছে। তামাশা। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। তো বলছিলাম যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কেন মক্কায় পাঠালেন? মক্কা পাঠালেন এই জন্য আল্লাহ তাআলা যাতে আল্লাহর হাবিবের দাওয়াতের কার্যক্রম খুব সহজে পরিচালনা করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মক্কাতুল মুকাররমা জাজিরাতুল আরবে পাঠালেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সমস্ত নবীর জন্য তিনটা জিনিস নির্ধারিত ছিল। সমস্ত নবীর জন্য কওম নির্দিষ্ট। ঈসা নবী তিনি এক সম্প্রদায়ের জন্য এসেছেন, মুসা কালিমুল্লাহ তিনি এক নির্দিষ্ট গোত্রের জন্য এসেছেন, দাউদ, সুলাইমান, হারুন, নূহ সমস্ত নবী এক একটা উম্মতের জন্য এসেছেন। সমস্ত নবী রাসূল এক একটা এলাকার জন্য, অঞ্চলের জন্য এসেছেন। কেউ ইরাকের জন্য, কেউ মিশরের জন্য, কেউ সিরিয়ার জন্য, কেউ ফিলিস্তিনের জন্য। আবার সমস্ত নবী রাসূলদের জন্য সময়ও নির্দিষ্ট। সময় নির্দিষ্ট না, সময় নির্দিষ্ট। খুব সহজেই বুঝবেন। অনেক সময় বিভিন্ন আর্মি, র‍্যাব, বিজেপি, সেনাবাহিনী আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর, মুফতি সাহেব, যে আমি আপনি মুসলমান, আমরা আমাদের দ্বীনকে প্রচার করছি, দেশেও করছি, দেশের বাহিরেও করছি, তো অমুসলিমরা কেন আমাদের দেশে এসে তারা তাদের ধর্ম প্রচার করতে পারবে না? ওনাদের প্রশ্ন। কাদের প্রশ্ন? প্রশাসনের প্রশ্ন। আমি আপনি ইসলাম প্রচার করছি, তো অমুসলিমরা কেন তাদের ধর্মকে প্রচার করতে পারবে না? প্রচার করতে পারবে না কেন? এর বহু দলিল। সূরাত আলে ইমরান আয়াত 19, সূরাত আলে ইমরান আয়াত 85। কেন পারবে না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে একমাত্র মনোনীত, নির্বাচিত, পছন্দনীয় ধর্মের নাম হইতেছে ইসলাম। সুবহানাল্লাহ। তো এখন যদি কোনো মানুষ যদি বলে, যদি তুমি মুসলমান হতে চাও, জান্নাত পেতে চাও, খ্রিস্টান হও, ইহুদি হও, নাসারা হও, তো তার দাবি সত্য না মিথ্যা? কেন মিথ্যা? আল্লাহ তাআলা নিজেই বলছে যে মনোনীত ধর্ম একমাত্র হচ্ছে ইসলাম। যদি অমুসলিম, খ্রিস্টান, মিশনারিরা যদি কোনো ভাই জান্নাত পাওয়ার জন্য খ্রিস্টান হয়ে যায়, নাউজুবিল্লাহ, যেইভাবে এনজিওরা কাজ করছে সমস্ত পার্বত্য অঞ্চলগুলোতে, গাজীপুরেও আছে, গাজীপুরেও আছে, আপনি মনে করেন না যে নাই, না আছে, আমাদের এই বাসন থানাতেও আছে। আপনি বসে থাকলেও তারা বসে না। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলার দ্ব্যর্থহীন ঘোষণা। যদি কোনো মানুষ, যদি কোনো পুরুষ, যদি কোনো নারী, যদি কোনো অঞ্চলের কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যদি সে গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, আল্লাহ তাআলা বলেন তার এই ধর্মকে আমি কোশ্চিন কালেও গ্রহণ করব না। সুবহানাল্লাহ। তার এই ধর্মকে কখনোই আমি গ্রহণ করব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। তো বলছিলাম অমুসলিমরা কেন দাওয়াত দিতে পারবে না? ওই যে আগেই বলছিলাম যে আপনি কার দাওয়াত দিবেন? ঈসা আলাইহিস সালামের দাওয়াত দিবেন। ঈসা আলাইহিস সালাম তো বাংলাদেশের জন্য নবী না, তিনি তো ইসরায়েলের জন্য নবী। তা আপনি বাংলাদেশে এসে খ্রিস্টান মিশনারিরা দাওয়াত দেয়, এরা অবৈধ দাওয়াত দিচ্ছে না? প্রত্যেকটা এমপির জন্য সময় বেঁধে দেওয়া আছে কিনা ভাই? আছে না? আপনি যদি এই সংসদের যদি এমপি হন, আপনি যদি অন্য জায়গায় গিয়ে লাফালাফি করেন, মার খাবেন না? মার খাবেন? আপনি এক আসনের এমপি পাওয়ার যদি অন্য আসনে গিয়ে দেখেন, এটা অবৈধ না? তো সমস্ত নবীর জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট অঞ্চল দিয়েছিলেন। ঈসা নবী তো তিনি তো নিজেই বলেছেন, ইনজিল, বর্তমান যেটা ইনজিল, এটা ডুপ্লিকেট, এটা কত হাজারবার যে ডুপ্লিকেট হয়েছে। ইনজিলের ভাষা তো ইংলিশ না, তাওরাতের যে ভাষা আমার কাছে আছে, তাওরাতের ভাষা তো ইনজিল, এটা ইংলিশ না। এখন তো সব ইংলিশ হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 5টি নিয়ামত আমাকে দান করেছেন। এই 5 নিয়ামত
আমার আগে কোন নবী কোন রাসূলকে আল্লাহ তাআলা দান করেন নাই। সুবহানাল্লাহ। 5 নিয়ামত। 1 নাম্বার নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আল্লাহ তাআলা আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন যে 1 মাসের দূরত্ব, 1 মাসের পথের বাহির থেকে মানুষ আমাকে ভয় পায়। আমি যেখানে থাকি 1 মাসের এরিয়ায় মানুষ আমার ভয় পায়। রু'ব। ওয়া জুইলাত লি আল-আরযু মসজিদান ওয়া তুহুরা, আল্লাহ তাআলা পুরা জমিনকে আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। নামাজের জন্য আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছেন, নামাজ পড়তে পারবো, তায়াম্মুম করতে পারবো। ওয়া আইয়ুমা উম্মতি আদরাকাত সালাত ফালিয়ুসাল্লি ওয়া আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাত ফালিয়ুসাল্লি, আমার উম্মতি যেখানেই যাবে, যখন নামাজের সময় হয়ে যাবে, সে সেখানেই আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার ওয়া উহিল্লাত লি আল-গনাইম, গনিমতের সম্পদ আল্লাহ তাআলা আমার জন্য হালাল করেছেন। আমার পূর্বে কোন নবী রাসূলের জন্য গনিমতের মাল এটা হালাল ছিল না। 4 নাম্বার ওয়া কানা আন-নাবিয়্যু ইবআসু ইলা কওমিহি খাসসা, আমার পূর্বে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সমস্ত নবী সমস্ত রাসূল নির্দিষ্ট কওমের জন্য এসেছেন। কেউ ইহুদিদের জন্য এসেছেন, কেউ নাসারার জন্য এসেছেন, এক একজন এক এক কওমের জন্য এসেছেন। ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আর আল্লাহ তাআলা আমাকে পুরা বিশ্বের নবী হিসাবে আল্লাহ পাঠিয়েছে। পুরা বিশ্বের নবী হিসাবে আমাকে তিনি পাঠিয়েছেন। 5 নাম্বার ওয়া উতিতুশ শাফাআহ, আল্লাহ তাআলা আমাকে সুপারিশের পাওয়ার দিয়েছেন। আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করে আমি আমার উম্মতিদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ। তো বলছিলাম আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কেমন শান দিয়েছেন, আল্লাহর রাসূলকে শান দিয়েছেন। এইজন্য আল্লাহর রাসূলকে ফলো করা। আমি আপনি যদি শ্রেষ্ঠ বাবা হতে চাই, আল্লাহর রাসূলকে ফলো করা। শ্রেষ্ঠ ব্যবসায়ী, আল্লাহর রাসূলকে ফলো করা। শ্রেষ্ঠ সমাজ সেবক, আল্লাহর রাসূলকে ফলো করা। শ্রেষ্ঠ যুবক, আল্লাহর রাসূলকে ফলো করা। শ্রেষ্ঠ শ্রমিক, আল্লাহর রাসূলকে ফলো করা। শ্রেষ্ঠ মালিক, আল্লাহর রাসূলকে ফলো করা। শ্রেষ্ঠ জামাই, আল্লাহর রাসূলকে ফলো করা। শ্রেষ্ঠ বাবা, আল্লাহর রাসূলকে ফলো করা। শ্রেষ্ঠ শ্বশুর, আল্লাহর রাসূলকে ফলো করা। আল্লাহর রাসূল সব ছিলেন কি ছিলেন? ছেলে ছিলেন, যুবক ছিলেন, শ্রমিক ছিলেন, নেতা ছিলেন, ব্যবসায়ী ছিলেন, মালিক ছিলেন, সব ছিলেন। এজন্য আমি যদি আমার অবস্থান থেকে হতে চাই, হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। রাত অনেক হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, জুমার রাত। যতটুকু আলোচনা হইল আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।